যারা আমার মায়েদের বেইজ্জতি করছে, অশ্লীল কথা বলছে, যারা ভীতি সৃষ্টি করছে, আমার ছেলেদের যারা আহত করছে, জনগণ এর উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যেভাবে আপনারা পরিশ্রম করে আসলেন, মিটিংকে সফল করলেন, এই মিছিলকে সফল করলেন, এসেছে। আমি আমার প্রতিদ্বন্দ্বী দল নেতৃবৃন্দকে অনুরোধ করি, আসুন আমরা বাংলাদেশের জনগণকে শ্রদ্ধা করি। তারা যাকে খুশি যেন ভোট দিতে পারেন। আমরা কারো ঘরে কোনো চাপ দিব না, কোনো ষড়যন্ত্র করব না, কোনো সন্ত্রাস করব না। আমাদের জীবনই গড়ে উঠেছে শৃঙ্খলার সাথে, আমাদের জীবনই গড়ে উঠেছে ত্যাগের সাথে, আমাদের জীবনই গড়ে উঠেছে সততার সাথে, আমাদের জীবনই গড়ে উঠেছে দেশপ্রেম নিয়ে, আমাদের জীবনই গড়ে উঠেছে মানব প্রেম নিয়ে। আমরা মানুষের সেবা করে মানুষের প্রভুর সন্তুষ্টি চাই, এছাড়া আমাদের জীবনের আর কোনো লক্ষ্য নাই। আমার ভাইরা, আমি আপনাদের প্রত্যেককে ভালোবাসি। আসুন সারসার 3.25 লক্ষ মানুষ ভোটার যেন নির্ভয়ে নির্বিঘ্নে যদিচ্ছাভাবে ভোট দিতে পারে, এটাই আমাদের রাজনৈতিক কর্তব্য, এটাই আমাদের দেশপ্রেমের কর্তব্য। সম্মানিত ভাইরা, যদি কেউ বত্যায় ঘটাতে চান, জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। কারণ প্রিয় ভাইরা, আমি চাই আজ বিএনপি কর্মীরা, জামাত কর্মীরা হাসি মুখে এই মাঠে কাজ করবে। যারা এটা সহ্য করতে পারেন না, তাদের উচিত আওয়ামী লীগের পরিণতি সম্পর্কে ভেবে দেখা। সম্মানিত ভাইরা, আসুন আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে এখানে 3,17,000 ভোটারের ভোট নির্বিঘ্ন করে তুলি, এটাই রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব। সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা ধৈর্য হবেন না, অসহিষ্ণু হবেন না, পথ ছাড়বেন না, আল্লাহর তাওয়াক্কুল ছাড়বেন না। আপনারা আজ থেকে এই 7টা দিন 3.5 লক্ষ মানুষের অধিকার, 3,17,000 মানুষের অধিকার আদায়ের জন্য পথে থাকতে পারবো ইনশাআল্লাহ। আমরা গার্ড দেব, কেউ অন্যায় করতে না পারে। সম্মানিত ভাইরা, আমি প্রশাসনকে বলবো, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করুন। যারা অস্ত্র নিয়ে বেড়াচ্ছে, যারা বোমা ফাটাচ্ছে, যারা আমার মায়েদের বেইজ্জতি করছে, অশ্লীল কথা বলছে, যারা ভীতি সৃষ্টি করছে, আমার ছেলেদের যারা আহত করছে, আপনারা তাদেরকে এখনো আটক করতে পারছেন না। এটা ভালো কথা নয়। জনগণ এর উচিত জবাব দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে যেভাবে আপনারা পরিশ্রম করে আসলেন, মিটিংকে সফল করলেন, এই মিছিলকে সফল করলেন,